বাননি আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি অরূপ তোমার বাণী আমার চিতে আমার মুক্তি দিচ্ছে আনি
সব দলিত পায়ের স্পর্শে পূর্ণভূমি। মরা গাঙে বান আনবার জোর তুমি দিয়েছিলে মনে, বলেছিলে সব অন্তরে বিকশিত হোক সঙ্গবনে। অজ্ঞানে ক্ষমা করবার কথা বলেছ সমুচ্চারে, বলেছ সকল আলোর উৎস সঘন অন্ধকারে। মন্দ মধুর হাওয়া লেগে গেলে অমল ধবল পালে, তোমার চোখের আলো ফেলে যায় শিমুল পলাশ ডালে। সবার রঙেতে রঙকে মেশালে গৌরবে সৌরভে, তোমার কথায় মুক্ত হৃদয় খুবই তৃপ্ত হবে। দক্ষিণ দুয়ার তুমি খুলে দিলে আসবে উতল হাওয়া, আনন্দ ধারা বহিবে ভুবনে শুরু হবে গান গাওয়া। তোমার কথায় তোমাকেই খুঁজি তাতে যাবে বিস্ময়, আকাশ ভরানো সূর্য তারায় প্রাণ হয় বাংময়। তুমি ছাড়া কিছু আছে নাকি আর, এ প্রশ্ন মনে এলে দেখি কিছু নেই, শুধু তুমি আছো মগ্ন দৃষ্টি মেলে। তুমি ঋষি, তুমি সত্য দ্রষ্টা, এই বলে যদি ডাকি উপনিষদের বাণী নিয়ে যদি উড়ে আসে সব পাখি, সে পাখিরা যদি তোমার কথায় গায় ঐক্যের গান। রবীন্দ্রনাথ তোমার জন্য আলো দেবে আসমান। রবীন্দ্রনাথ তুমি শুধু ধুয়ে মুছে দিও সব প্রাণ। নমস্কার। বৈশাখ সম্পর্কে কিছু বলছি। আজ 25শে বৈশাখ 1268 সালে এমনই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শুধু ভারতের নয়, বিশ্বের এক অন্যতম কবি। তিনি ছিলেন কবিগুরু, বিশ্বকবি। তিনি 17 বছর বয়সে বিলেত যান, কিন্তু তার আগে তিনি প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, এরপর নর্মাল স্কুলে ভর্তি হন, কিন্তু তারপর তিনি আবার মিশনারি স্কুলে ভর্তি হন। স্কুলের গণ্ডিবদ্ধ জীবন তার ভালো লাগেনি, তাই তিনি বাড়িতে গৃহ শিক্ষকের কাছে
উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যবৃন্দ সকলকে আরো একবার স্বাগত জানাই, যথাযথ স্থানে ধন্যবাদ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শতকোটি প্রণাম জানাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথের পাদপদ্মে। আমাদের এই যে বিষয়টি যেভাবে উত্থাপিত হয়েছে, আমাদের যেভাবে প্রদীপবাবু ছাত্রছাত্রীদের সামনে তোমাদের সামনে যেভাবে ভূমিকা করে শুরু করেছেন অনুষ্ঠান, অত্যন্ত সুন্দরভাবে পরোক্ষভাবে আমাদের আজকের দিনের গুরুত্ব তাৎপর্য তথা রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং সেটা জানতে পারলাম কি করে তারই লেখা গান কবিতার মাধ্যমে। এটাই সব থেকে বড় কথা যে আমরা এই যে গঙ্গা জলে গঙ্গা পুজোর ব্যাপারটা যেটা এসেছে, আমরা সকালে উঠে মুগ্ধভাত থেকে আরম্ভ করে যেন সবেতেই রবীন্দ্রনাথ। আমাদের যে কোনো অনুষ্ঠান মনের চাঞ্চল্য, মনের উত্তেজনা, মনের অনুভূতি, মনের অসন্তোষ, আবার মনের যে আমাদের স্নেহ ভালোবাসা, সমস্ত কিছুতেই আমরা এই রবীন্দ্রনাথের গানের মাধ্যমে যেন সেটা পরিস্ফুট করতে পারি। এরকম একটা বিষয় যেন আমাদের কিছু নেই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ আছে, এরকম একটা ব্যাপার আমাদের রয়েছে। তিনি যেভাবে একসময় ভারতীয় সংস্কৃতি যেভাবে দেশে বিদেশে যেভাবে তিনি বিভিন্ন জায়গায় গেছেন, তিনি খুব বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন এবং যেখানে যেতেন সেখানে তার যে পত্র সাহিত্য চিঠি লিখতেন, সেটা একটা ভীষণ একটা বড় দিক। আপনারা কখনো সকলে আছেন, শিক্ষক মহাশয়দের বলছি, জাপান যাত্রী, সেই যে সেখানকার এই চিঠিপত্র সাহিত্যের মতন দেখবেন এত আধ্যাত্মিকতা সেখানে রয়েছে, তার অনেক পরবর্তী জীবনের কথা। সেগুলো ভাবাই যাবে না যে তিনি কিরকম তার যে অনুভূতি, তার চিন্তা ভাবনা, মানসিকতা। তো এরকম বিষয়। তো আমরা ছেলেমেয়েরা যারা ছোট, তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা তার যে কাব্যগ্রন্থ তার প্রথম জীবনে লেখা শিখতে আমরা নিয়ে পড়ি। পরবর্তীকালে তার যখন অনেক তিনি বয়স হয়েছে তখন তার কাব্যগ্রন্থ যেরকম সেজুতি, তার মধ্যে একটি বিশেষ কাব্যগ্রন্থ সেজুতিতে তিনি বলেছেন, আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একা আসনে দোহে বসিয়াছে দুই আলো